কি লিখলাম এখানে? অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এটা মানে কি? মানে একটা বিবৃতিমূলক বাক্যকে কিভাবে আমরা একটা বিস্ময় সূচক বাক্যতে নিব। মানে একটা বাক্য ছিল কি বিবৃতি, আমরা এখানে কি করব? বিস্ময় প্রকাশ করব আর কি। সেটা কিভাবে? তো এগুলার কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমাদেরকে লিখতে হয়। প্রথম নিয়মটা আমি লিখে দিচ্ছি, এগুলো আমার ইয়াতে বইটা তো লেখা আছে। নিয়মটা হচ্ছে কি, যদি কোনো বাক্যে কি থাকে, সাবজেক্টের ভার্বের পরে এ অথবা এন থাকলে, এ অথবা এন থাকলে, এ অথবা এন কোথায় থাকলে বলেন তো? সাবজেক্টের পরে থাকলে। সাবজেক্টের পরে মানে অবজেক্টের আগে যদি এ অথবা এন থাকে, তখন আমরা প্রথমে কি লিখবো? জি, মানে ভার্বের পরে আর কি, সরি, ভার্বের পরে অথবা অবজেক্টের আগে আর কি। এ অথবা এন থাকলে আমরা কি লিখবো? প্রথমে হোয়াট। হোয়াটের পরে লিখবে এ অথবা এন। একেবারে সহজ, এই সূত্রটা মনে রাখবে, এই স্ট্রাকচারটা মনে রাখলে পারবেন। প্রথমে হোয়াট লিখবো, এরপরে অথবা এন লিখবো, এরপরে লিখবো বেরি অথবা গ্রেট এর পরের অংশ। বেরি অথবা গ্রেট এর পরের অংশ। বা আমি এখানে অবজেক্ট লিখতে পারি, অবজেক্ট লিখতে পারি, বেরি অথবা গ্রেট থাকলে সেটা উঠে যাবে, ঠিক আছে। এরপরে সাবজেক্ট, তারপরে লিখবো বার, বি মানে কি বার। তারপর কি লিখবো? তারপর যদি যদি প্রিপোজিশন যুক্ত কোনো অংশ থাকে, প্রিপোজিশন যুক্ত কোনো অংশ থাকে তখন লিখবো। আর প্রিপোজিশন যুক্ত কোনো অংশ না থাকলে আমরা এক্সক্লেমেশন মার্কটা দিব, ঠিক আছে। মানে প্রিপোজিশন যুক্ত কোনো অংশ যদি থাকে ওই বাক্যে অবজেক্টের পরে, তখন আমরা সেটা এই ভার্ব লিখে তারপরে লিখবো। আর যদি না থাকে তাহলে আমরা ভার্বের পরে আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে দিব। বুঝতে পারছেন? এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। হোয়াট আ ফাইন, ইট ইজ আ ভেরি ফাইন বার্ড। ইট ইজ আ ভেরি ফাইন বার্ড। ইট ইজ আ ভেরি কি ফাইন বার্ড। সাদা ম্যান্সটা ইয়ে করিও না কেমন। ইট ইজ আ ভেরি কি ফাইন বার্ড। এখন এই বাক্যের মধ্যে আপনারা বাক্যের গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো খুঁজে বের করতে হবে। এই বাক্যের সাবজেক্টটা কি বলেন তো? এই ইট হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর ভেরি ফাইন বার্ড এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলছি? এই অথবা আছে কিনা এখানে? আছে। প্রথমে কি লিখবো? হোয়াট। হোয়াট লিখতাম। হোয়াট লেখার পর এ অথবা এন লিখবো। এখানে কি আছে? এখন এখানে এ থাকলে সবসময় যে এ লিখবে এটা না, মাঝে মাঝে এন হইতে পারে। কিভাবে বুঝবো? এরপরে কি লিখবো? বেরি অথবা গ্রেটের পরের অংশ। এখানে কি আছে? বেরি। বেরির পরের অংশটা কি দেখেন তো? এখানে কি এ হবে নাকি এন হবে সেটা ডিপেন্ড করবে এই শব্দটার উপর। এই শব্দটার সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় আমরা এন লিখবো, কনসোনেন্ট সাউন্ড হলে আমরা কি লিখবো? আ লিখবো। কেমন? আমরা ভাওয়েল সাউন্ড হলে এন লিখবো, আর কনসোনেন্ট সাউন্ড হলে আ লিখবো। তাহলে আমি এখন কি লিখবো? এখানে হোয়াটা, এরপরে অবজেক্ট লিখবো। এই অবজেক্ট হচ্ছে কি এই পুরোটা, মানে বেরি অথবা গ্রেটের পরের অংশ বলছি। কি বলছি? বেরি অথবা গ্রেটের পরের অংশ। তাহলে পরে কি আছে? ফাইন বার্ড। তাহলে আমরা লিখবো হোয়াট আ ফাইন বার্ড। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি ইট, ভার্ব কি ইজ। হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ, এবার আশ্চর্যবোধক চিহ্ন, শেষ। বুঝতে পারছেন সকলেই? কোনো অসুবিধা আছে? আরেকটা দিচ্ছি, হি ইজ আ গ্রেটফুল। হি ইজ আ, কথা বলিও না, হি ইজ আ কি গ্রেটফুল। এটাকে আপনারা এখন আশ্চর্যবোধক বাক্যে নিবেন, দেখি কে কে পারেন। এটাকে এখন ইয়েতে নেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সে নেন। তাহলে যারা করছেন তারা এখন মিলে দেখেন এখানে অথবা আছে কিনা। তাহলে আমরা এখানে কি লিখবো? হোয়াট। হোয়াট লিখে আমরা এরপর লিখবো কি এ অথবা এন লিখবো। তাহলে হোয়াটা এরপরের অংশ লিখবো। তাহলে গ্রেটার লিখবো নি হোয়াটা ফুল। তারপরে হি ইজ, সাবজেক্ট এবং ভার্ব বসবে কোথায়? শেষে। কথা কি বুঝছেন? এবার আরো কয়েকটা দিব এরকম এক্সাম্পল। ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, এটা তো বলছিলাম। কেমন? ইট ইজ আ ফাইন বার্ড, একই কথা। আরেকটা এক্সাম্পল দেখেন, আই হ্যাভ আ, দ্য পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার। দ্য পদ্মা
ইজ আ ভেরি দ্য পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার। এটাকে আবার এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিবেন আপনারা, পারবেন তো না? এটা প্র্যাকটিস করে যাবে, দেখি কে কে পারেন। শুনেন, এখানে এ আছে না, আছে নাকি? তাহলে আমরা প্রথমে কি লিখবো? এরপরে ঠিক এই যে বেরিটা বাদ দিয়ে দিব, দিয়ে এখান থেকে শেষ পর্যন্ত লিখে ফেলেন হোয়াটা, হোয়াটা কি বিগ রিভার, তারপর দা দা পদ্মা ইজ। সবাই লিখছেন এটা? এখন আপনাদেরকে আমি আরেকটা দেখাই দিব, ওই যে বলছি না প্রিপজিশন যুক্ত হইলে কি কিরকম হয়, কেমন ওরকম একটা এক্সাম্পল করাচ্ছি। এটা মিলছে নি সবার? সেটা হচ্ছে কি, একটা এক্সাম্পল দেখছিলাম এই তো, আই হ্যাভ গট আ ভেরি নাইস গিফট, আই হ্যাভ গট আ ভেরি নাইস গিফট, কার জন্য? তোমার জন্য, ফর ইউ। আমি একটা কি সুন্দর গিফট পেয়েছি, কার জন্য? তোমার জন্য। কেমন? এখন দেখেন, এই যে এ অথবা এন আছে কিনা, আবার এটা হচ্ছে প্রিপজিশন যুক্ত অংশ, কথা কি বুঝছেন নি? তাহলে আমরা প্রথমে কি লিখবো? হোয়াট। হোয়াট লিখে এই যে বেরিটা বাদ দিই, এ থেকে মানে এটা সাবজেক্ট আর পুরোটা হচ্ছে ভার্বের অংশ, কেমন? ভার্বের পরের অংশটা আমরা লিখবো কি আছে, হোয়াট আ নাইস, হোয়াট আ কি নাইস গিফট। এই যে প্রিপজিশন যুক্ত যেটা, এটাকে একদম শেষে লিখবো, এটা কোনো কাজ করবো না আমরা এইদিকে। তাহলে আমরা হোয়াট লিখি, এই থেকে একদম শেষ পর্যন্ত লিখবো, শুধু বেরিয়ে অথবা গ্রেড থাকলে সেটা বাদ যাবে, কথা বুঝছেন? তাহলে হোয়াট আ নাইস গিফট, এরপর সাবজেক্ট লেখেন, সাবজেক্ট কি আই, ভার্ব কি হ্যাভ গট, কেমন? এরপর লাস্টে যেটা আছে ওইটা লেখেন ফর ইউ। ফর এই প্রিপজিশন, এটা হচ্ছে প্রিপজিশন, এই প্রিপজিশন যুক্ত কোনো অংশ থাকলে ওটাকে আমরা শেষে লিখবো, কথা বুঝছেন নি? তবে আবার মনে রাখবেন, যদি অফ প্রিপজিশন থাকে, অফ, তাহলে সেটা আগে চলে আসবে, কথা বুঝছেন? অফ ছাড়া যদি অন্য কোনো প্রিপজিশন, তাহলে সেটা আমরা শেষে লিখবো, কথা বুঝতে পারছেন? এবার নিয়ম আগেরটার মতো, শুধু পার্থক্য কি, এই শেষের অংশটুকু শেষেই থাকবে, এটাকে আর এদিকে আনি লিখবো না, ঠিক আছে? যেটা লেখেন তাড়াতাড়ি। এখন আমরা বলছি এ অথবা এন যদি না থাকে তখন কোন নিয়ম হবে? এ অথবা এন না থাকলে কোন নিয়মটা হবে দেখেন, এ অথবা এন না থাকলে, এ অথবা এন একই নিয়ম, শুধু এখানে কি হবে, হাউ, হাউর পর হবে বেরি অথবা গ্রেটের পর অংশ, তারপর সাবজেক্টের পরে বার, প্রিপজিশন যুক্ত অংশ থাকলে এটা আগের মতোই, ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল দিই এখন। এটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে নিব? সাবজেক্ট কি এখানে দ্য সান, ভার্ব কি শন, বেরি আসেনি, আছে। তার আমরা এ অথবা এন আছে কিনা ভার্বের পরে? এ অথবা এন আছে? নাই, না থাকলে আমরা প্রথমে কি লিখবো? হাউ, তারপরে বেরি বাদ যাবে, এর পরের অংশ, এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি, এরপরে বার, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, শেষ। সহজ আছে না? এত কঠিন নাকি? না। এরপরে দেখেন, শি ওয়াজ ভেরি টকেটিভ, শি ওয়াজ ভেরি, আগে ওইটা লিখবেন, ওইটা লেখার পরে এটা লিখবেন, নিয়মস লেখেন, নিয়মস লেখেন, তারপর এটা লিখবেন, শি ওয়াজ ভেরি কি টকেটিভ, এটা লেখার পরে এই নিয়মস এটা লিখবেন। এটা এটা আমি করে দিচ্ছি, নিজেরা করবেন। তাহলে আমি আরেকটা নিয়ম করে দিব, যদি করতে পারেন সবাই, কেমন? আর কার কোনো প্রশ্ন থাকলে, কোনো অংশ না বুঝলে আমাকে আবার বলবেন। এখানে কি অথবা আছে কিনা? নাই, তাহলে আমরা কি লিখবো? হাউ, হাউ লিখি, এই যে বেরিবাদ তারপর অংশ কি আছে, টকেটি পানি, বুঝেননি? বাচাল আর কি, যে বেশি কথা বলে,
অপ্রয়োজনে বেশি কথা বলে তাই কি বলে? বাচাল বলে। এই লিসেন, হাউ টকেটিভ লিখি সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? শি। ভার্ব কি? ওয়াজ। শেষ। এখন আপনাদেরকে আরেকটা নিয়ম শিখাবো যে যদি কোথাও হুররে থাকে এটা মুছে ফেলি। আনন্দ বুঝালে আর কি, হুররে বা এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো দ্বারা আনন্দ বুঝায়। কোন বাক্যের মধ্যে যদি কি থাকে হুররে থাকলে আমরা কিভাবে করব? আমরা প্রথমে লিখবো হি এক্সক্লেমড উইথ কি বা ইট ইজ, ইয়াতে সরি এটা হচ্ছে ইয়াতে লিখবো। এখানে লিখবো যে ইট ইজ, এটাকে দুঃখ না আনন্দ? হুররে, ওয়াও এগুলা কেমন? ইট ইজ ম্যাটার অফ জয়। ইট ইজ ম্যাটার অফ কি? জয়। আর এলাস হচ্ছে দুঃখ, তখন হবে ম্যাটার অফ সরো। ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট। দ্যাট কি আমরা সাবজেক্ট ভার্ব আর হচ্ছে কি অবজেক্ট লিখে ফেলবো, ঠিক আছে নি? আমরা জাস্ট ফুটে কি লিখবো? ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট। তারপর আমরা সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, অবজেক্ট লিখবো। কি লিখবো? অবজেক্ট। এখন যদি আমরা সমাধান করি প্রথম থেকে, তাহলে কি আছে এখানে? একটা উদাহরণ দিই। এক্সাম্পলটা হচ্ছে কি, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। উই হ্যাভ ওন দি গেম। আমরা ম্যাচটা জিতেছি, কেমন? এখন আমরা তাহলে কিভাবে সমাধান করবো? হুররের জায়গায় কি লিখবো? ইট ইজ ম্যাটার অফ জয়। তারপর কি লিখবো? দ্যাট। এবার সাবজেক্ট। সাবজেক্ট কি? উই। ভার্ব এটা অবজেক্ট এটা শেষ। মানে পরের অংশ যেভাবে আছে ওইভাবে লিখে ফেলবো। এই অংশটুকু যেভাবে আছে ওইভাবে লিখবো। জয় দ্যাট উই হ্যাভ ওন দা কি গেম। বুঝতে পারছেন? সহজ না? শুধুমাত্র এটা যা কি লিখবো? ম্যাটার অফ জয় দ্যাট। আর যদি দুঃখ বুঝায় মানে এলাস থাকে আর কি, এলাস থাকলে আমরা কি লিখবো? একই নিয়ম, শুধুমাত্র লিখবো এখানে ইট ইজ ম্যাটার অফ, ইট ইজ ম্যাটার অফ কি সরো দ্যাট। তারপর সাবজেক্ট, এরপরে বার, তারপরে কি অবজেক্ট। তো এখানে একটা এক্সাম্পল আছে এলাসের। এলাস এটা হচ্ছে কি জানেন? এটা কিন্তু ইয়েতে, এটা কিন্তু এক্সক্লেমেটরি থেকে আমরা অ্যাসার্টিভ নিচ্ছি। কথা হচ্ছে না? আমরা এগুলো কি করলাম? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ নিচ্ছি, মানে উল্টো দিকে। এগুলা বেশিরভাগ আসে কি এক্সক্লেমেটরি থাকবে, আমরা এটাকে অ্যাসার্টিভ নিতে হবে। বুঝতে পারছেন? মানে উল্টো দিকে। আমরা শুধু অ্যাসার্টিভ তো এক্সক্লেমেটরি শিখলে হবে না তো। মানে যা শিখতেছি তার উল্টোটাও আছে। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি টু কি অ্যাসার্টিভ। ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইল্ড। ব্যাপারটা বুঝে নাকি? আমাদের হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আসে, আবার কিছু আছে কি যেগুলো এক্সক্লেমেটরিতে থাকবে অ্যাসার্টিভ নিতে বলবে। এরকম এই দুইটা एग्जांपल শিখে রাখেন, এরকম সেন্টেন্স গুলো বেশি আসে। আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই, বুঝছেন নি? আর আর আপনাদের অষ্টম শ্রেণীতে আর সপ্তম শ্রেণী না, আর অন্য কোনো নিয়ম আসবে না, এগুলো থেকে আসবে।